ভেনেজুয়েলায় শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছে শত শত মানুষ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। বিশ্বের বিভিন্ন দেশ পাঠাচ্ছে উদ্ধারকারী দল, চিকিৎসক ও মানবিক সহায়তা। এদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 920 জনে, আহত কয়েক হাজার। ধ্বংসস্তূপের নিচে পড়া মানুষের জীবন বাঁচাতে চলছে নিরলস সংগ্রাম। উদ্ধারকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সাধারণ মানুষও। কেউ খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছে, কেউ খাবার, কেউ পানি, আবার কেউ ওষুধ নিয়ে ছুটে বেড়াচ্ছে দুর্গতদের কাছে। গেল বুধবার 24 জুন 7.2 এবং 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। কম্পন অনুভূত হয় প্রতিবেশী দেশগুলোতেও। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে 920 জনে পৌঁছেছে, আহত হয়েছে অন্তত 3000 মানুষ। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তর উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে ধসে পড়েছে শতাধিক ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 70,000 পরিবার। ক্ষয়ক্ষতির কারণে বন্ধ করা হয়েছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভার্তো জানিয়েছেন, হাসপাতালগুলো আহত রোগীতে পরিপূর্ণ। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছে স্বজনহারা পরিবারগুলো। কারাকাসেও আতঙ্ক বিরাজ করছে। ভবন ধসে পড়ার আশঙ্কায় হাজারো মানুষ রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে কিংবা নিজেদের গাড়িতে। অনেকেই এখনো বাড়িতে ফেরার সাহস পাচ্ছেন না। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। ব্রাজিল পাঠাচ্ছে ফিল্ড হাসপাতাল ও দমকল কর্মী। এল সালভাদোর প্রস্তুত রেখেছে 300 উদ্ধারকর্মী ও 50 টন জরুরি ত্রাণ সামগ্রী। কিউবার চিকিৎসকরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছেন। চীন পাঠাচ্ছে উদ্ধারকারী দল ও চিকিৎসা সহায়তা। জার্মানি দিচ্ছে 6টি সামরিক পরিবহন বিমান, আর তুরস্ক পাঠাচ্ছে 67 সদস্যের বিশেষ উদ্ধারকারী দল। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন পুনর্বাসনের জন্য $2.5 মিলিয়ন বরাদ্দ দিয়েছে। ভ্যাটিকানের পক্ষ থেকে পোপ লিও চতুর্দশ জরুরি সহায়তা হিসাবে €1 লাখ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুদ্ধজাহাজ, পরিবহন বিমান ও হেলিকপ্টার মোতায়েনের পাশাপাশি $150 মিলিয়ন তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই সহায়তা হবে দ্রুত, ব্যাপক এবং কার্যকর। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।